আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাদি হত্যা, ফয়সালের স্ত্রী সহ ৩ জন আবারও রিমান্ডে। আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না। গ্রিসের উপকূলে অভিবাসী নৌকা থেকে বাংলাদেশি সহ ৫০০ জনকে উদ্ধার। ভারতীয় অস্ত্র মজুদের খবরে সীমান্ত এলাকায় অভিযান, মিলল রাইফেল তৈরির সরঞ্জাম। সর্বশেষ জানাবো, হাদির কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হাদি হত্যা, ফয়সালের স্ত্রী সহ ৩ জন আবারও রিমান্ডে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ শিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে পুনরায় ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার ১৫ ডিসেম্বর এ ৩ আসামিকে ৫ দিন রিমান্ডের আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। আজ শনিবার দুপুর ২:৩০টার দিকে লাখো মানুষের অংশগ্রহণের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পড়ান। পরে বিশেষ নিরাপত্তায় তার মরদেহ ঢাবি ক্যাম্পাসে নেওয়া হয়। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় হাদিকে। আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার মদত দিয়েছে। সে সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে শরীফ ওসমান হাদি খুন হতেন না। এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে। হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ আয়োজিত শোক র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন নূর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নূর বলেন, হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। বামপন্থীরা আগে বলতো আমরা এই দেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াই নিতে চাই না, এখন সেটা হয়েছে। এই সরকার দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে, বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলা দিয়েছে। ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এ সরকারের ব্যর্থতায় মব ও করে প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা হয়েছে। নিউ এজের সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তি হেনস্থার শিকার হয়েছেন। নূর বলেন, এভাবে মব করে সারা বিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছে তাদের শেষ করে দিতে চায় ষড়যন্ত্রকারীরা, যেভাবে স্বাধীনতার আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ওসমান হাদির খুনিরা কিভাবে পালিয়ে গেল? তাহলে এদেশের গোয়েন্দা সংস্থার কাজ কি? এভাবে বিচারহীনতা আগেও হয়েছে, এখনো হচ্ছে, কারণ এই সরকার শতভাগ ব্যর্থ। গ্রিসের উপকূলে অভিবাসী নৌকা থেকে বাংলাদেশি সহ ৫০০ জনকে উদ্ধার। গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ক্রিট দ্বীপের দক্ষিণে একটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ৫৪০ জন আশ্রয় প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর তল্লাশি অভিযানের সময় গাভডোস থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে এই লোকদের খুঁজে পাওয়া যায়। দেশটির কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল তা স্পষ্ট হয়। ক্রিটের রেথিমনো শহরে স্থাপিত একটি অস্থায়ী আশ্রয় শিবিরের বাইরে অপেক্ষা করছেন উদ্ধারকৃতরা। কোস্টগার্ডের একজন মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে জানিয়েছেন, উদ্ধারকৃতরা বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান এবং ফিলিস্তিনের বাসিন্দা। মুখপাত্র আরও বলেন, তাদের রেথিমনোর ক্রিটান শহরে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আশ্রয়ের দাবির প্রক্রিয়া শুরু করা হবে। ভারতীয় অস্ত্র মজুদের খবরে সীমান্ত এলাকায় অভিযান, মিলল রাইফেল তৈরির সরঞ্জাম।
সিলেটের ভারতীয় সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে অভিযান চালিয়ে রাইফেল তৈরির 25টি স্প্রিং উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট সীমান্ত এলাকার পান্তুমাই সীমান্তের আনুমানিক 500 গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্প্রিং উদ্ধার করা হয়েছে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় ভারতীয় অস্ত্রের মজুত রয়েছে। এই খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ। এ সময় পান্তুমাই সীমান্তের আনুমানিক 500 গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্প্রিং উদ্ধার করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এসব স্প্রিং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে বাসাবাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় কিবরিয়া আহমেদ বয়স 22 নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটকের কথা জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটক কিবরিয়া উপজেলার 12 নম্বর সদর ইউনিয়নের গোয়াইন গ্রামের নিজামউদ্দিনের ছেলে। কুষ্টিয়ার ভারতীয় সীমান্তে বিদেশি পিস্তল গুলিসহ আটক এক। কুষ্টিয়ার ভারতীয় সীমান্তে বিদেশি পিস্তল গুলিসহ আটক এক। গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিজিবির টহল কমান্ডার এবং থানা পুলিশের অভিযানে ভারত থেকে আনা রাইফেল তৈরির 25টি স্প্রিং উদ্ধার করা হয়েছে। এছাড়াও মানুষের বাসাবাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি কিবরিয়া আহমেদকে আটক করেছে পুলিশ। আটক কিবরিয়া আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। পৃথক দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাদির কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শনিবার বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়। ওসমান হাদিকে কবরে শোয়ানোর পর মাটি দিয়ে কান্নায় ভেঙে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শোকের ভারে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। চোখের জল আর ধরে রাখতে পারেননি। কান্নায় কথা হারিয়ে পাশে থাকা একটি ইটের দেয়ালে বসে পড়েন তিনি। নীরবতা আর অশ্রুই তখন তার সব অনুভূতির ভাষা হয়ে ওঠে। দুপুর 2:33 অনুষ্ঠিত জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী ও পেশার হাজারো মানুষ অংশ নেন। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে জানাজা স্থলে। জানাজা শেষে বিকেল 3টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় পৌঁছায়। তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পরিচালনা করেন। এ সময় কান্না, নীরবতা আর ভারী শোকে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।